আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে নৌকা ভ্রমণের ভিডিও নিয়ে এসেছি। আমরা সবাই মিলে গিয়েছিলাম নৌকা ভ্রমণ। এটা ছিল গাজীপুরের চৌরাস্তা নওজো করডা ব্রিজ আছে না, করডা ব্রিজের এইখানে। তারপর যাচ্ছিলাম বাজারে, ভাইয়া এখানে নৌকার দর কষাকষি করছিল। তারপর আমরা নৌকায় উঠছিলাম, বাট কেউ আমরা ভিতরে বসিনি, কারণ আমরা নৌকায় উঠেছিলাম বিকেলে, আর বিকেলে কখনো ভিতরে বসে মজা পাওয়া যায় না। উপরে বসছিলাম আর নদীতে ফিল নিচ্ছিলাম, বাতাস ছিল, খুব মজা লাগছিল এখান দিয়ে যাওয়ার সময়। আমাদের নৌকা ভ্রমণের কোনো প্ল্যানিংই ছিল না, বাট সাডেনলি আপু বলল চলো নৌকা ভ্রমণে যাই। কিন্তু কেন যাব, এটার একটা স্টোরি আছে। কারণ আমার ভাগ্নে আয়াস, সে ভাত খেতে চাচ্ছিল না, তো আপু বলেছে তুমি যদি ভাত খাও তোমাকে আমি নৌকা ভ্রমণে নিয়ে যাব। আমি ভেবেছিলাম হয়তো আপু মজা করছে, ওকে ভাত খাওয়ানোর জন্য মিথ্যে বলছিল। কিন্তু ভাত খাওয়া শেষে আপু বলছে রেডি হও, আমরা এখন নৌকা ভ্রমণে যাব। আমি বলে যে নৌকা ভ্রমণে যাব, হঠাৎ করে কিছু বললে না, আর ওকে তো খাওয়ানোর জন্য তুমি মিথ্যা বলেছিলে। তো আপু বলল যে বাচ্চারা কথা দিয়ে কথা রাখা শিখবে আমাদের কাছেই। আমরা যদি ওদের কথা দিয়ে কথা না রাখতে পারি, তাহলে অন্যদিন ওরাও আমাদের কথা দিয়ে কথা রাখবে না। কারণ ওরাও বলবে যে মাম্মি তুমি তো আমার কথা রাখোনি, মাম্মি তুমি তো বলেছিলে নৌকা ভ্রমণে নিয়ে যাবে, কিন্তু তুমি তো নৌকা ভ্রমণে নিয়ে যাওনি। আমিও তোমার কথা রাখবো না, আমিও তোমার কথা শুনবো না। বাচ্চারা কথা দিয়ে কথা রাখা শিখবে আমাদের কাছ থেকে। আমরাই যদি ওদের মিথ্যা বলি, তাহলে ওরা তো আর আমাদের থেকে শিখতে পারলো না। একটা বাচ্চার পারিবারিকভাবেই শিক্ষা হচ্ছে বড় শিক্ষা, প্রধান শিক্ষা, প্রথম শিক্ষা। বাচ্চাটা ছোটোবেলা থেকে বাবা মা পরিবার থেকে যতটা ভালো জিনিস শিখবে, ততটাই ভালোভাবে মানুষ হয়ে গড়ে উঠবে। তারপর কি আমরা এখানে যাচ্ছিলাম পাহাড়ের উঁচুতে। এই নৌকা থেকে 1 ঘন্টা ব্রেক টাইম নিয়েছিল, অ্যান্ড এই ব্রেক টাইমে আমরা একটু খাওয়া দাওয়া করব। যেটা আমি সবসময় বরাবরই বলে থাকি যে আমার ভিডিওতে তোমরা খাওয়ার ব্লগ দেখতে পারবে না, খাওয়ার ভিডিও দেখতে পারবে না, কোজ আমি খাওয়া দেখলে ডেসপারেট হয়ে যাই। কতক্ষণে খাবো সে ধান্দায় থাকি। খাওয়া শেষে আমার আফসোস হয়, ইস কেন ভিডিওটা করলাম না। এই জায়গাটার নাম কি আমি জানি না, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল। বাট এত সুন্দর জায়গা হওয়া সত্ত্বেও ফ্রিলিভাবে হাঁটতে পারিনি, বাচ্চা নিয়ে ঘুরতে পারিনি, কারণ এখানে প্রচুর গাড়ি যাতায়াত করছিল। এত গাড়ির মধ্যে বাচ্চাদের বারবার চোখে চোখে রাখতে হচ্ছিল। আমরা হাঁটতে পারিনি, ভালো মতো ঘুরতে পারিনি। এখানে রেস্টুরেন্ট ছিল, এত সুন্দর দৃশ্য ছিল। রেস্টুরেন্টগুলো ছোট ছোট টিলার মতো ঘর ছিল, এখানে বাচ্চারা ঘুরছিল, আর রেস্টুরেন্টগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল। মাছ ধরছিল, এখানে মেলার মতো বসছিল। তারপর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যাবেলা ফিরে যাচ্ছিলাম বাড়ির দিকে। কিছু কিছু আমরা কেনাকাটা করেছিলাম। আসার সময় রাত হয়ে গিয়েছিল নৌকার মধ্যে। আমার খুব ভয় লাগছিল, কেন